১৯৯০-এর দশকের মাঝামাঝি থেকে শেষের দিকে এবং ২০১০-এর দশকের প্রথম দিকে জন্মগ্রহণকারীদের বলা হয় জেনারেশন জেড বা সংক্ষেপে জেন জি। আরও সুস্পষ্ট করে বলতে গেলে ১৯৯৭ থেকে ২০১২ সাল পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছেন তারা এই প্রজন্মে অন্তর্ভুক্ত। ২০২৪ সালের হিসেবে সবচেয়ে বড় জেড সদস্যের বয়স ২৭ আর সর্বকনিষ্ঠ জনের বয়স ১২ বছর। ইন্টারনেটের কল্যাণে পুরো বিশ্ব এখন তাদের হাতের মুঠোয় চলে এসেছে। চলুন জেনে নেওয়া যাক ২০২৪ সালে জেন জিদের ডেটিং ডিকশনারিতে কোন কোন শব্দগুলো বেশি আলোচিত ছিল। জেন জিদের কাছে গ্যাসলাইটিং শব্দটি বেশ জনপ্রিয়। এটি এক ধরনের কৌশল যেখানে কাছের মানুষটি অপরজনকে নানাভাবে মানসিক দিক থেকে ম্যানিপুলেশন করে। কোনো সম্পর্কের মাঝে ক্ষমতা এবং নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, নিজেকে বড় এবং অপরজনকে ছোট করা, অপর ব্যক্তির মতামতের অবমূল্যায়ন করাই হলো গ্যাসলাইটিং। আদর করে পছন্দের মানুষ, বিশ্বত বন্ধু ও ভালোবাসার মানুষকে পুকি ডাকা হয়। টেক্সটিং পর তরুণদের প্রেম ভালোবাসার শব্দকোষে নতুন সংযোজন হয়েছে ফিক্সটিং। এক কথায় এর মানে হলো মান, অভিমান, অভিযোগ, অনুযোগের লিখিত পর্ব। সবুজ পতাকা হলো এমন একটি ইতিবাচক আকাঙ্ক্ষিত গুণ বা আদর্শ আচরণ যা আপনি কারোর মধ্যে লক্ষ্য করেন। অন্যদিকে জেন জিদের কাছে লাল পতাকার মানে একজন ব্যক্তির বিষাক্ত হওয়া বা সম্পর্কটি ব্যর্থ হওয়ার জন্য নির্ধারিত হওয়ার সতর্ক বার্তা হিসাবে দেখা হয়। মনে করুন সকালে ঘুম থেকে উঠে ডেটিং অ্যাপের ইনবক্সে ঢুকে গেলেন, সারা রাত কথা বলা ছেলেটি আড়মোড়া ভাঙার ইমোজি পাঠিয়েছে। সেই ইমোজিটি যেন আপনার কাছে উষ্ণ আলিঙ্গন রূপে ধরা দিচ্ছে। আবার বিকেলে অফিসের ক্লান্তিকর মিটিং শেষে মোবাইল ফোনটা হাতে নিয়ে দেখলেন ইনবক্সে মেয়েটি পাঠিয়েছে ১ কাপ ধোয়া ওঠা কফির ছবি বা ইমোজি। এমন ছোট ছোট প্রচেষ্টা, অনুভূতি বা যত্নগুলো অফলাইনের সম্পর্কে যেমন গুরুত্বপূর্ণ, অনলাইনের বেলায়ও সেরকম। এগুলোকে বলা হয় ন্যানোশিপস। ডেটিং অ্যাপ বাম্বল এক জরিপ বলেছে জেন জিরা এখন খুব কমই একটা সম্পর্ককে সারা জীবন টিকিয়ে রাখার চাপ দিতে চান, বরং তারা স্বল্পস্থায়ী অথচ অর্থপূর্ণ এরকম ছোট ছোট সম্পর্কে আগ্রহী। এই ধারণাকে বলা হয় মাইক্রোম্যানসমিনিয়া। অনেক ক্ষেত্রেই দেখা যায় প্রেমিক প্রেমিকারা সাবেকভাবেই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অনুসারী বা বন্ধুদের তাদের সম্পর্কের কথা জানাতে চায়, কিন্তু কাপল সেলফির দিন তো শেষ। আপনি হয়তো আপনার আর আপনার প্রেমিকার পায়ের ছবি দিলেন বা দুজনে হাত ধরে আছেন এমন ছবি পোস্ট করলেন, অথবা ছবিতে সঙ্গীর চেহারাকে ঝাপসা করে দিলেন। এভাবে সঙ্গীকে ছবি বা ভিডিওতে পুরোপুরি না দেখে বোঝার স্বার্থে ক্লু দিয়ে রহস্য রেখে টিজ করাকে বলে সফট লঞ্চ। সিচুয়েশনশিপ এটি মূলত এমন এক ধরনের সম্পর্ক যেখানে প্রেমিক প্রেমিকারা কিছু সময়ের জন্য তাদের পছন্দের তালিকায় কাউকে যোগ করেন এবং ডেট করেন। এই ক্ষেত্রে তারা আবেগময়ী সংযোগ অনুভব করে এবং সম্ভবত একে অপরের প্রতি অনুভূতি রয়েছে, তবে সম্পর্কের অবস্থা অস্পষ্ট রয়ে গেছে এবং এখনো আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়নি। ইন্টারন্যাশনাল ডেটিং নাম দেখেই বুঝতে পারা যাচ্ছে এর মানে কি হতে পারে। তরুণদের প্রেম এখন আর দেশের সীমানায় আটকে নেই। কাঁটাতারের বেড়া পেরিয়ে ভিন্ন সংস্কৃতির আন্তর্জাতিক প্রেমই এখন ট্রেন্ডিং এ রয়েছে।